সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাহবুব ম্যাথ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে ছোট একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম, যেটি মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু উত্তরটি বলা এবং লেখা সম্ভব। তো দেখো, প্রশ্নটি হলো 420 টাকা কত টাকার 7%? তাহলে কত টাকা আমরা এটা বের করবো, যে কত টাকাটার 7% হচ্ছে 420 টাকা। তাহলে আমরা ধরে নিলাম যে ক টাকার ক এর 7% হলো 420 টাকা। তার মানে হলো বা যোগফল বা বিয়োগফল এগুলো কিন্তু সমানের ডান পাশে আমরা বসাই। তাহলে লক্ষ্য করো যে ক এর বা লিখে ক এর মানে গুণ নির্দেশ করে 7%। কোন সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে পার্সেন্টের জন্য আমরা নিচে হর লিখি 100 এবং 7টাকে লবের জায়গায় উপরে লিখি আর কি, 400 সমান 420। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এই ক অবশ্যই সাতের সাথে গুণ হবে, যেহেতু গুণ উপরে লবের সাথে গুণ হয়, কারণ ক এর অবস্থান উপরে। তাহলে 7 ক আর নিচে আছে কত 100 সমান 420। তাহলে এবার আমরা এখানে আড়াআড়ি গুণ করি, কারণ 420 এর নিচে মনে মনে কত আছে 1 আছে। তাহলে এই ভগ্নাংশের লবকে 7 ক আর ডান পক্ষের ভগ্নাংশের হরকে 1। তার মানে আড়াআড়ি গুণগুলা এভাবে আড়াআড়ি গুণগুলো ভগ্নাংশের লব ডান পক্ষের ভগ্নাংশের হরের সাথে গুণ হবে। তাহলে 7 ক এর সাথে 1 গুণ করলে 7 কই হবে, আর এই ভগ্নাংশের হরের সাথে ওই ডান পক্ষের ভগ্নাংশের লবের সাথে গুণ। তার মানে 100 গুণ 420, তার নিশ্চয়ই কত হয় 420, আর দুইটা শূন্য বেড়ে যাবে। এবার এই 7 এর সাথে ক কি অবস্থায় আছে, নিশ্চয়ই গুণ অবস্থায়। তাহলে ওই পাশে গিয়ে কি হবে, এই 42,000 নিচে 7 দিয়ে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা এখানে এই 7 দিয়ে যখন 42 কে ভাগ করব, নিশ্চয়ই 6 7 42 6, আর এই তিনটার সময় এভাবে কেটে 6 এর সাথে বসিয়ে দিলাম। তাহলে আমরা ক এর মান পেয়ে গেলাম 6000 টাকা। তার মানে বোঝা গেল যে 420 টাকা কত টাকা 7%, তার মানে 6000 টাকার 7% হলো 420 টাকা। নিশ্চয়ই ক্লাসটি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে তোমার কাছে চলে আসে, অবশ্যই মাহবুব ম্যাথ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ।